বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, সে বাংলাদেশকে নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, যেটি পশ্চিমাদের পাপেট সরকার, পশ্চিমাদের পাঁচাটা গুলাম ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টার, এবং আরও অনেক উপদেষ্টা নিয়েছেন যারা কিনা তার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পদে চাকরিরত, তার অনুসারী, পশ্চিমাদের পাপেট এবং পাঁচাটা গোলাম। তার প্রথম পদক্ষেপ হচ্ছে যে 6টি কমিশন করেছেন। এই 6টি কমিশনের ব্যাপারে আজকে আলোচনা করব। যাদেরকে দায়িত্ব দিয়েছেন টিআইবির প্রধান, সুশাসনের জন্য নাগরিক সমাজের প্রধান, আরও অনেকে রয়েছেন। তো প্রথম যে বিষয়টি যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বদিউল আলম মজুমদার। তার ব্যাপারে আলোচনা করার আগে যে জিনিসটি বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা উঠে পড়ে লেগেছেন যে ডক্টর ইউনূসকে খুশি করতে হবে, পশ্চিমাদেরকে খুশি করতে হবে। তারা যে অনেক বড় পশ্চিমাদের পাঁচাটা গোলাম সেটা প্রমাণ করতে হবে। তাদের প্রত্যেকের মুখে একটাই সুর, সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আর এই নতুন রাজনৈতিক দলটি কারা হবে? যারা মুস্তাকের অনুসারী। 1975-এর 15 আগস্ট মুস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছিল এবং বাংলাদেশের মানুষকে বুঝিয়েছিল যে বঙ্গবন্ধুর মৃত্যুতে একজন মানুষের বাইরে বের হয়ে আসেনি, কারণ তারা ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষেরকে দাবায় রাখার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে অল্প কিছু সময়ের মধ্যেই তাদের বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়। আর 24-এ এসেও সেম মুস্তাকের অনুসারীরা দেরকে নিয়ে নতুন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমাদের পাঁচাটা গোলামেরা। কিভাবে তারা উঠে পড়ে লেগেছে সেটি বিশ্লেষণ করব। খন্দকার মুস্তাকের অনুসারী কেন বলছি আমি আপনাদেরকে বলি। যখন 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন বঙ্গবন্ধুকে নিয়ে অনেক নেগেটিভ, অনেক বাজে বাজে মন্তব্য তারা করে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, আপনারা দেখেছেন, এবং বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং সঠিক সময়ে তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে একসময় ছাত্রলীগ করা হাসানাত, সার্জিস, বর্তমান যারা সমন্বয়ক, মেজরিটি একসময় বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, অনেক চাটুকারিতা করেছেন, আপনারা দেখেছেন। তো তারা আজকে 24-এ রানিং গভর্নমেন্ট ফল করার পরে আপনারা দেখেছেন তাদের উক্তিগুলো বঙ্গবন্ধুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার স্থাপনাগুলোর উপর তাদের আক্রোশ আপনারা দেখেছেন। এই সমস্ত মুস্তাকের অনুসারীদেরকে নিয়ে যে 6 জন কমিশন আছেন তারা খুব উচ্চবাচ্য করছেন যে নতুন একটি রাজনৈতিক দল লাগবে, আর এই রাজনৈতিক দলটাতে কারা অংশগ্রহণ করবে। আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগকে ছিনতাই করে তারা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন মুস্তাকের অনুসারীদেরকে দিয়ে, আওয়ামী লীগ থেকে সবাইকে নিয়ে মুস্তাকের অনুসারীদের ঝুড়িতে ভরবেন, সেই স্বপ্ন তারা দেখছেন। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের কারণ পশ্চিমাদের এজেন্ডা এটাই যে তাদের একটা পাপেট সরকার লাগবে। বিএনপিকে দিয়ে হয়তো তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না, বা অন্য কাউকে দিয়ে হয়তো হবে না। নতুন একটা দল লাগবে, মুস্তাকের অনুসারী লাগবে, যারা মুস্তাকের মতোই তাদের পা চাটবে। সো এভাবে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বড় করে উপস্থাপন করা হচ্ছে, তাদের কথায়
বাংলাদেশে এখন সবকিছু পরিচালনা করার চেষ্টা করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সার্জিস, হাসানাত বা আরও যারা সমন্বয়ক আছে তাদের পিছনে শুধু ইউনূস প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে ব্যবহার করছেন। আর সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যেখানে যাচ্ছে সেনাবাহিনী তাদের পেছন পেছন নেড়ি কুকুরের মতো কিভাবে আগে পিছে পাহারা দিচ্ছেন। তো সেনাবাহিনী প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত ঘৃণিত কাজ থেকে দূরে থাকবেন। আপনারা দেশ এবং দেশের মানুষের জনপ্রিয় একটি কনস্টিটিউশন, আপনাদের একটি মূল্যবোধ আছে প্রত্যেকটা মানুষের কাছে। নেড়ি কুকুরের মতন তাদের আগে পিছে ঘুরে আপনাদের সম্মানটুকু নষ্ট করবেন না, আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, বদিউল আলম সাহেব। তার কথা শুনলাম, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা যেতে পারে। একজন পাঁচাটা গোলাম না হলে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ না করলে তিনি এই কথা কখনো বলতে পারেন না। বাংলাদেশকে ভালোবেসে যদি কেউ এই কথা বলতেন তাহলে অবশ্যই 1% মানুষও যাতে নির্বাচন থেকে দূরে না থাকে সেদিকে খেয়াল রেখে তিনি সামনে এগোতেন। সো তার কথাবার্তা এবং তার যে মেন্টালিটি সেটা থেকে বোঝাই যাচ্ছে যে তিনি একজন সাতজন ব্যক্তি হিসেবে কাজ করছেন না, তিনি পশ্চিমাদের পাঁচাটা গোলাম ডক্টর ইউনূসকে খুশি করার জন্য কাজ করছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে 30% মানুষ পছন্দ করে এবং মনে প্রাণে পছন্দ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। 30% মানুষকে বাদ দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন অংশগ্রহণ করবেন, সেটি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়। 30% মানুষ আওয়ামী লীগ তাদেরকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে অনেক ভালোবাসার যথেষ্ট কারণ আছে। আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কারণে। বাংলাদেশ আওয়ামী লীগের অতীতের ভুলভ্রান্তি থাকতে পারে, তারা বড় ধরনের ভুলভ্রান্তি করতে পারে, সেটার জন্য বিচার হতে পারে। কিন্তু বাংলাদেশে যেভাবে ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে, সেটা কখনো একটি কল্যাণকর রাষ্ট্রের কাজ হতে পারে না। আপনারা দেখছেন টিআইবি বলেন, সুশাসনের জন্য নাগরিক সমাজ বলেন, একটা ইয়াবা ব্যবসায়ী বলেন, একটা টপটার সন্ত্রাসী বলেন, তাদেরকে যখন ক্রস ফায়ার দিয়েছে অনেক মায়া কান্না করেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী, রাজশাহীতে মাসুদকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের কোনো মায়া কান্না নেই। তারা আসলে বাংলাদেশে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। সো তাদেরকে বিশ্বাস করা যায় না এবং তাদের এই পরিকল্পনা সাথে মানুষ কখনো যাবে না, মানুষের যাওয়া উচিত না। এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী সেটা কখনো মেনে নেবে না এবং আপনাদেরকে সেভাবেই হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ডক্টর ইউনূস আপনারা ভালো করেই জানেন, সে একজন সুদী ব্যবসায়ী। বাংলাদেশকে একটি অনুন্নত গরিব রাষ্ট্রে পরিণত করে তার সুদী ব্যবসা পরিচালনা করাই হচ্ছে যে তার মূল উদ্দেশ্য, এবং পশ্চিমাদের পাঁচাটা গোলাম বানানো, যার মাধ্যমে বাংলাদেশকে একটা অসুরক্ষিত রাষ্ট্রে পরিণত করবে এবং আমেরিকার কাছে ইজারা দিবে। সে উদ্দেশ্য বাস্তবায়নেই তারা কাজ করছে। সো বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা সেদিকে সচেতন থাকবেন এবং যথাসময়ে তাদেরকে যথাযথ জবাব দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবার সহায় হোক। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।